আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায়ের 119 থেকে 122 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 অ্যাক্টিভিটি 8.2.1 লাইফ ইন দ্য উডস পেজ 119, 120, 121 অ্যান্ড 122। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 8.2.1 Now reflect on the things and their characteristics you have missed and identify the things which are desired and which are compared, described and which are compared. One is given as an example. এখন তোমার মিলকিত জিনিস বা বিষয় এবং সেগুলোর বৈশিষ্ট্য নিয়ে আবার চিন্তা করো এবং কোন জিনিস বা বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তা চিহ্নিত করো। যেমন নিজের টেক্সটগুলো সতর্কভাবে পড়ো এবং বাক্যে কোন বিষয় বা জিনিস বা ব্যক্তিকে কার সাথে তুলনা করা হয়েছে তা চিহ্নিত করো। একটি বাক্য করে দেওয়া আছে, Flying objects are tiny is a description, whereas life is a flowing river is a comparison. কি বলা আছে এখানে? যে উড়ন্ত বস্তু ক্ষুদ্র একটি বর্ণনা এই ক্ষেত্রে, ঠিক আছে? আমরা কি করেছি এখানে? লাইফ ইজ এ ফ্লোয়িং রিভার ইজ এ কম্প্যারিজন, অর্থাৎ জীবন একটি প্রবাহমান নদী, এটা হচ্ছে একটা তুলনা। তো আমাদের হচ্ছে এই কাজটা করতে হবে। সো রিড দ্য টেক্সট বিলো কেয়ারফুলি অ্যান্ড আইডেন্টিফাই দ্য কম্পেয়ারিং অবজেক্টস or persons and with the what or whom it is compared in a sentence. One is done for you. এখন হচ্ছে আমরা এই কাজটা করব। দেখো টেক্সট 1 কি বলা আছে এখানে? অন এ সামার ডে আই এম অন মাই ওয়ে টু স্কুল। গ্রীষ্মের এক দিনে স্কুলে যাওয়ার পথে আমি আমার চারপাশে উষ্ণতা অনুভব করলাম। আচ্ছা, তার আগে এখানে দেখো একটা কাজ বাকি আছে। এখানে তোমাদের একটি বাক্য করে দেওয়া আছে, এরকম হচ্ছে আরও কয়েকটা বাক্য তোমাদের করতে হবে। তো আমরা কয়েকটা উদাহরণ বলি, তোমরা একটু শোনো। তোমাদের হচ্ছে আগের যে টেক্সটটা পড়েছিল সেই টেক্সটে গেলে, আগের অ্যাক্টিভিটিতে গেলে তোমরা হচ্ছে সেখান থেকে এই লাইনগুলো পেয়ে যাবে। যেমন স্কাই ইজ ভাস্ট, অর্থাৎ আকাশ হচ্ছে বিশাল, ইজ এ ডিসক্রিপশন, এটা একটা বর্ণনা। তারপর কি বলা যেতে পারে? যে হোয়ার এ ফ্যামিলি ইজ এ ডিপ রুটেড ট্রি ইজ এ কম্প্যারিজন, অর্থাৎ পরিবার হলো শিকড়ে গ্রথিত একটি বৃক্ষ, এটা একটা তুলনা। আবার দেখো কি বলা যেতে পারে? যে স্কুল বেল অ্যানাউন্সেস ব্রেক ইজ এ ডিসক্রিপশন, বিদ্যালয়ের ঘন্টা ছুটি ঘোষণা করে, এটা একটা বর্ণনা। আবার বলা যেতে পারে যে অ্যান্ডস আর ইউনাইটেড ইজ এ ডিসক্রিপশন, পিপিলিকারা একতাবদ্ধ থাকে, এটা একটা বর্ণনা। এভাবে তুমি বাক্যগুলো কিন্তু বলতে পারো, ঠিক আছে? আমরা হচ্ছে মেন কাজটা দেখি। টেক্সট 1 পড়ছিলাম আমরা, যে অন এ সামার ডে আই এম অন মাই ওয়ে টু স্কুল, আই ক্যান ফিল দ্য ওয়ার্মথ অ্যারাউন্ড মি, আমি আমার চারপাশে উষ্ণতা অনুভব করলাম। দ্য সান সিমস টু বি এ গোল্ডেন গ্লোব হোয়েন আই লুক এট দ্য স্কাই, আমি যখন আকাশের দিকে তাকালাম সূর্যকে সোনালি গোলক বলে মনে হলো। ইট ইজ ক্যাস্টিং ইটস ওয়ার্ম রেস ওভার দ্য গ্রিন ফিল্ডস অ্যান্ড স্পার্কিং রিভার্স, সবুজ প্রান্তর এবং ঝিলিমিলি নদীতে এটি তার উষ্ণ রশ্মি ফেলছে। দ্য ওয়ার্ল্ড ইজ অ্যালাইভ উইথ কালার অ্যান্ড লাইট অ্যান্ড আই ফিল এভরিথিং হ্যাজ ইটস ওন বিউটি, আর আমি অনুভব করলাম প্রত্যেক বস্তুতে নিজস্ব সৌন্দর্য আছে, যেহেতু বর্ণ আর আলোয় পৃথিবী তখন জীবন্ত হয়ে উঠেছিল, ঠিক আছে? কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ কম্পেয়ার টু হোয়াট অর হুম, এখানে কাকে বা কিসের কার সাথে তুলনা করা হয়েছে। অ্যান্সারটা লিখে দেওয়া আছে, প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া আছে যে ইন দ্য টেক্সট দ্য সান ইজ কম্পেয়ার টু এ গ্লোব, এ গোল্ডেন গ্লোব, এই পাঠে সূর্যকে সোনালী গোলকের সাথে তুলনা করা হয়েছে। বাকি যে টেস্টগুলো আছে টেস্ট 2 থেকে 6, এগুলো অ্যান্সার তোমাদের লিখতে হবে, তো আমরা সেগুলো করবো এখন। টেক্সট 2 আগে পড়ে নিই আমরা। দ্য স্টেট সেমড টু বি ভেইনস অ্যান্ড আর্টারিস ক্যারিং দ্য লাইফ ব্লাড অফ পিপল অ্যান্ড কমার্স থ্রু এভরি কর্নার অফ ইটস লিনিং বডি, রাস্তাগুলোকে শিরা এবং ধমনী বলে মনে হচ্ছে, যা মানুষের রক্ত বা প্রাণরস বহন করে নিয়ে এতে ঠেস দিয়ে থাকা শরীরের প্রতিটি কোণায় আদান প্রদান করছে। ইট ওয়াজ এ প্লেস অফ কনস্ট্যান্ট মুভমেন্ট অ্যান্ড চেঞ্জেস হুইচ ওয়াজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড ইনভলভিং ইন রেসপন্স টু দ্য নিডস অফ ইটস ইনহ্যাবিটেন্টস, এটা ছিল অবিরত চলন ও পরিবর্তনের স্থান, যা এর বাসিন্দাদের চাহিদার সাড়া দিয়ে সর্বদা তৈরি ও বিবর্ধিত করছিল। দাস দ্য সিটি ওয়াজ এ লিভিং ব্রেথিং অর্গানিজম বিটিং উইথ এনার্জি অ্যান্ড অ্যাক্টিভিটি, সুতরাং শহর ছিল জীবন্ত শ্বাস প্রশ্বাসবাহী জৈব সত্তা, শক্তি ও কর্মের স্পন্দন। কোয়েশ্চেনটা হচ্ছে টু হোয়াট অর হুম আর দ্য স্টেটস কম্পেয়ার্ড, রাস্তাগুলোকে কিসের সাথে বা কার সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে? তো এই কোয়েশ্চেন অ্যান্সারটা কী লেখা যেতে পারে? দ্য স্টেটস আর কম্পেয়ার্ড টু ভেইনস অ্যান্ড আর্টারিস, রাস্তাগুলোকে
শিরা এবং ধমনীর সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, এবার আসো টেক্সট 3 পড়ে নিই আমরা। On a gloomy day, I looked through the window. The sky looked like a magical wonderland full of beauty and grace. The clouds were like cotton candies, pink and fluffy. They seemed to stretch on forever. I wished if I were the clouds, I could fly like them. এখানে বলা আছে যে এক গ্লুমি ডে, মানে একটা তমচ্ছাচ্ছন্ন দিনে আমি জানালা দিয়ে তাকিয়েছিলাম। আকাশটাকে খুবই সৌন্দর্য এবং লাবণ্যপূর্ণ একটা জাদুকরী বিশ্বভূমির মতো দেখাচ্ছিল। মেঘমালা ছিল তুলার চকোলেটের মতো গোলাপি এবং তুলতুলে। তারা চিরতরে প্রসারিত হচ্ছিল বলে মনে হচ্ছিল। আমি যদি মেঘ হতাম তাদের মতো আমি উঠতে পারতাম। কোয়েশ্চেনটা হচ্ছে টু হোয়াট অর হুম আর দ্য ক্লাউডস কম্পেয়ার্ড। মেঘমালাকে কিসের সাথে বা কার সাথে তুলনা করা হয়েছে? তো এটার অ্যান্সার লেখা যেতে পারে যে দ্য ক্লাউডস আর কম্পেয়ার টু কটন ক্যান্ডিজ, যে মেঘমালাকে তুলার চকলেটের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তারপর আসো টেক্সট 4। আই রেসপেক্ট অ্যান্ড লাভ মাই এল্ডার আঙ্কেল সো মাচ। আমি আমার বড় চাচাকে অনেক শ্রদ্ধা করি ও ভালোবাসি। ইট হার্টস মি ইফ আই সি হিম ডাউন ফিল্ড উইথ এ সেন্স অফ এমটিনেস অ্যান্ড ডিসপেয়ার। যদি আমি তাকে নিচে দেখি এটা আমাকে আহত করে, শূন্যতা এবং হতাশায় পরিপূর্ণ হয়ে যায়। When I see him resting on his rocking chair on the veranda, I feel his heart is a stone, heavy and cold in his chest. আমি যখন বারান্দায় দোল খাওয়া চেয়ারে তাকে বিশ্রাম করতে দেখি, আমি অনুভব করি তার বুকের মধ্যে তার হৃদয় পাথর ভারী ও শীতল হয়ে আছে। It seems that he is trapped inside a cage with no hope of escape. মনে হয় তখন যে তিনি মুক্তির আশাহীন একটি খাঁচার মাঝে বন্দী হয়ে আছেন। এখানে কোয়েশ্চেনটা করা যেতে পারে যে টু হোয়াট অর হুম ইজ দ্য আঙ্কেলস হার্ট কম্পেয়ার্ড, যে চাচার হৃদয়কে এখানে কি বা কার সাথে তুলনা করা হয়েছে? তো এটার অ্যান্সার লেখা যেতে পারে দ্য আঙ্কেলস হার্ট ইজ কম্পেয়ার্ড টু স্টোন, যে চাচার হৃদয়কে পাথরের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, টেক্সট 5। ইট ওয়াজ এ মুনলিট নাইট উইথ এ ক্লিয়ার স্কাই। এটা ছিল পরিষ্কার আকাশসহ একটি চাঁদনি রাত। মুনলিট নাইট মানে হচ্ছে চাঁদনি রাত। আই অ্যালং উইথ মাই প্যারেন্টস অ্যান্ড আঙ্কেলস ওয়েন টু দ্য রুফ। আমি আমার পিতামাতা এবং চাচাদের সাথে ছাদে গিয়েছিলাম। রুফ মানে হচ্ছে ছাদ। দ্য মুন লুকড লাইক এ সিলভারি ডিস্ক ইন দ্য স্কাই। চাঁদকে আকাশে একটি রূপালী থালার মতো দেখাচ্ছিল। সিলভারি মানে রূপালী, ডিস্ক মানে থালা। ইট ওয়াজ ক্যাস্টিং ইটস পেল লাইট ওভার দ্য ওয়ার্ল্ড হুইচ ক্রিয়েটেড এ ঘোস্টলি লুক। পৃথিবীর উপর এটি তার ফ্যাকাশে আলো নিক্ষেপ করছিল, যা ভৌতিক দৃশ্য সৃষ্টি করেছিল। গোসলি মানে ভৌতিক, আর পেল লাইট মানে হচ্ছে ফ্যাকাশে আলো। It was a symbol of mystery and magic, reminding us that there is no more to the world than what we can see with our eyes. এটা রহস্য এবং জাদুর প্রতীক। মিস্ট্রি মানে হচ্ছে রহস্য, ম্যাজিক মানে হচ্ছে জাদু, আর সিম্বল মানে হচ্ছে প্রতীক, যা আমাদের মনে করিয়ে দেয় আমরা চোখ দিয়ে যা দেখতে পারি পৃথিবীতে তার থেকেও বেশি কিছু বিদ্যমান। It was a flashlight in the darkness, guiding us through the night with its gentle glow. এটা ছিল অন্ধকারে আলো ছলকানি, যা তার মৃদু আভা তার অন্ধকারের মধ্য দিয়ে আমাদের পথ প্রদর্শন করছে। কোয়েশ্চেনটা হচ্ছে টু হোয়াট অর হুম ইজ দ্য মুন কম্পেয়ার্ড। চাঁদকে কার সাথে বা কিসের সাথে তুলনা করা হয়েছে? তো এটা অ্যান্সার লেখা যেতে পারে দ্য মুন ইজ কম্পেয়ার্ড টু সিলভারি ডিস্ক। চাঁদকে রূপালী থালার সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, সিলভারি ডিস্ক মানে হচ্ছে রূপালী থালা। 6 নম্বর টেক্সট সর্বশেষ যেটা আছে, মাই মিউজিক টিচার হ্যাজ এ ডিভাইন ভয়েস। আমার সঙ্গীত শিক্ষিকার একটি স্বর্গীয় কণ্ঠ রয়েছে। ইট ইজ লাইক এ সং ওয়েভিং ইটস ওয়ে থ্রু দ্য এয়ার লাইক এ মেলোডি অন দ্য ওয়াইন্ড। এটি একটি গানের মতো যা বাতাসের সুরের মতো বাতাসের ভেতর দিয়ে তার চলার পথকে আন্দোলিত করে। হোয়েন শি স্পিক্স ইট সিমস শি ইজ স্পিকিং ডাইরেক্টলি টু আওয়ার সোলস অ্যান্ড ইট ফিলস আস উইথ ওয়ান্ডার। যখন তিনি কথা বলেন আমাদের কাছে মনে হয় যেন তিনি সরাসরি আমাদের আত্মার সাথে কথা বলছেন, আর এটা আমাদেরকে বিস্ময়ে ভরিয়ে দেয়। তো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে টু হোয়াট অর হুম ইজ দ্য ভয়েস অফ দ্য মিউজিক টিচার কম্পেয়ার্ড। সঙ্গীত শিক্ষকের কণ্ঠকে কিসের সাথে বা কার সাথে তুলনা করা হয়েছে? তো এটার অ্যান্সারে লেখা যেতে পারে দ্য ভয়েস অফ মিউজিক টিচার ইজ কম্পেয়ার টু হেভেন। সঙ্গীত শিল্পীর কণ্ঠকে স্বর্গের সাথে তুলনা করা হয়েছে। কারণ আমরা প্রথমেই দেখেছিলাম প্রথম লাইনে বলা ছিল যে মাই মিউজিক টিচার হ্যাজ এ ডিভাইন ভয়েস, অর্থাৎ আমার সঙ্গীত শিক্ষিকার একটি স্বর্গীয় কণ্ঠ রয়েছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটা একটা করে 6টা যে টেক্সট ছিল তার 6টা টেক্সটে কিছু কোশ্চেন ছিল, কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা দেখলাম। আমরা হচ্ছে আগামী ক্লাসে পরবর্তী অ্যাক্টিভিটি করব 8.3.1 লেটস রিসাইট এ পোয়েম। একটা সনেট থাকবে, সনেটটা আমরা পড়ব এবং তার সম্পর্কে কিছু নোট আমরা পড়ব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে
ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 অ্যাক্টিভিটি 8.2.1 লাইফ ইন দ্য উডস পেজ নাম্বার 119 থেকে 122। আমরা আজকে কিছু কোশ্চেনের অ্যান্সার দেখেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।